আসসালামু আলাইকুম। আমি আজকে সকাল সকাল চলে আসলাম দোকানে। আর আমার দোকানের সামনে রাস্তাটাও অনেক খারাপ ছিল। রাস্তাটা এখন ঠিক করতেছে সরকারের থেকে। আর দেখতেই পারছেন এই মেশিন অনেক শব্দ, আমি শব্দটা একটু কমে দিয়েছি। আর একটা মেশিন সব ধরনের কাজই করে। এর নাম হলে বগি। এই মেশিনটা দেখার জন্য ছোটোবেলায় অনেক দূর হেঁটে যায় এই মেশিনটা আমি দেখে আসছিলাম, আমার এখনও মনে আছে। যাই হোক, এখন আমার ঘরের সামনে মেশিনটা দিয়ে কাজ করতেছে। একটু দেখলাম কত সুন্দর করে মাটি তুলে আবার গাড়িতে লোড দেয়। আর দোকানে এসেছি, আর আমার হাজবেন্ড বলতেছে একটু পিঠা খাবো, তেল পিঠা। যাই হোক, আমি এই যে গুড়, আমাদের দোকানে সবই পাওয়া যায়, সব কিছু নিয়ে বাসায় আসলাম। আর বাসায় আসার পরে দেখেন নতুন বছরের শেষের দিকে 24-এ তো মারামারি কাটাকাটি চলে গেল। আমারও বছরের শেষে দিন আমার শখের একটা জিনিস হাতের থেকে পড়ে ভেঙে গেল। আমার ওই ঢাকনাটা, কাঁচের ঢাকনাটা আমার অনেকগুলো পাতিলে কাজে লাগে। কড়াইয়ে কোন ভাত রান্নার 2টা পাতিলে আমার অনেক কাজে লাগে, সেই ঢাকনাটা আমার ভেঙে গেল। যাই হোক, আমি এই যে চলে এলাম চুলার পাড়ে পিঠা বানানোর জন্য। আমি কি পিঠা বানাবো আমার সাথেই থাকবেন, পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর লাইক দিতে ভুলবে না আমার কলিজার আপু ভাইয়েরা। নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা রইল আমার বন্ধুদের প্রতি, আমার আপুদের প্রতি। আর যারা 24 সালে মনিটাইজেশন পাও নাই, দোয়া করি 25 সালে যেন সবারই মনের আশা পূর্ণ হয়, আমারও যেন মনের আশা পূর্ণ হয়। আমার অলরেডি সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে গা, শুধু ওয়াচ টাইমের অপেক্ষায়। আমার কিছু ওয়াচ টাইম বাকি আছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হলে তো আপনি মনিটাইজেশন পাবেন না। আমার কিছু ওয়াচ টাইম বাকি আছে। আমার আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, ওয়াচ টাইমটা একটু পূরণ করে দিবেন। আমার কলিজার আপু ভাইদের কাছে আমার বিনত অনুরোধ। এত পরিশ্রম করে ভিডিও বানাই সবাই একটু সফলতার মুখ দেখার জন্য। আমি দোয়া করি সবাই সফলতা হোক। আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না। তাই মনে হিংসা কিনা না রেখে সবাই সবাইকে মন থেকে ভালোবেসে যাব এবং দোয়া করব সবাই যেন সফলতার মুখ দেখতে পায়। তার কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে ভিডিও করা তো কঠিন কাজ না, কিন্তু ভিডিওটা এডিটিং করা অনেক কঠিন কাজ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমি পিঠা বানাবো, কি পিঠা বানাই সেটা দেখতেই পেলেন। আমি এই যে কথা বলতে বলতে তো আমি অলরেডি অনেক কাজ করে ফেলছি। আমি একটু হালকা পানি কুসুম গরম করে নিছি, তারপরে পানির মধ্যে দিয়ে দিলাম। আমার ফ্রিজে অনেক আগেই নারকেল কুড়িয়ে থুয়ে দিয়েছিলাম, সেই নারকেলগুলো খাওয়া হয় না, তাই ভাবলাম একটু পিঠার মধ্যে দিয়ে দেই। একটু নারকেল দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আজ খেজুরের গুড় অনেক শক্ত ছিল, আমি হাতে ভেঙতে পারলাম না, তাই ওই যে আমার ভর্তা করার জন্য যে একটা ইয়ে আছে আমার, ওটা দিয়ে আমি আস্তে আস্তে গুড়টা আমি ভেঙে নিলাম। এখন আমি এই যে চালের আটা অল্প ছিল আর ময়দা মিক্স করে পিঠাটা আমি তৈরি করব। পিঠাটা কেমন হয় আমার সাথে থাকবেন, ভিডিওটা টানবেন না, পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি যার ভিডিও দেখি অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখি, কিন্তু কে পুরো ভিডিও দেখে আর কে দেখে না এটা যদি দেখা যাইতো তাহলে বলা যাইতো, কিন্তু এটা তো দেখা যায় না যে কে পুরো ভিডিও দেখলো। আর অনেকে ভিডিও না দেখেই শুধু একটা কমেন্ট করেই স্কিপ করে কেটে চলে যায়।
যাই হোক, এতে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। একজনকে মন থেকে ভালোবাসলে আল্লাহ পাকও তাকে মন থেকে ভালোবাসে। আমি এখন এই সুন্দর করে আটাগুলো মিক্স করে নিতেছি, একটু একটু করে পানি দিয়ে, না হলে পানি বেশি হয়ে গেলে তার সমস্যা হয়ে যাবে। আমি একটু একটু করে পানি নিয়ে আটাগুলো সুন্দর করে গুলে নিতেছি। মাশাল্লাহ, যাই হোক, অনেক সুন্দর পিঠা হয়েছে, আর অনেকগুলো বানাইছি, খাইয়েও ফেলছি। ভিডিওটা এখানে শেষ করে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। মাশাল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। নতুন বছরের, নতুন দিনের পিঠা। আল্লাহ হাফেজ।